খগেন মুর্মু, মাননীয় এমএলএ শ্রী গোপাল চন্দ্র সাহা, মাননীয় এমএলএ শ্রী গৌর, মাননীয় এমএলএ শ্রী চিন্ময় দেব বর্মন মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়েছি। আমি সৌম্য প্রসাদ বোসকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি। এই ব্যবসায়ী সংগঠন আমাদের তৈরি হয় আজকে ৭১ বছর, আমাদের তিলে 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 ৭১ বছর আমরা পা দিয়েছি। ছোট সংগঠন থেকে শুরু করে আজকে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সেই সেক্রেটারি, প্রেসিডেন্ট এবং আজকে লাইভ মেম্বাররা সবাই এখানে উপস্থিত আছেন। আমি হয়তো সবাইকে আজকে জায়গা দিতে পারিনি, আমার এটাও মানে আজকে অভিজ্ঞতা হয়ে যাবে। এরপর থেকে আমরা অডিটোরিয়ামে করার চেষ্টা করব, যাতে সবাই সুস্থভাবে বসে, যাতে যারা উপস্থিত হয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং বড়দের আমার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমাদের নবনির্বাচিত ৬ জন বিধায়ক এবং আমাদের যিনি সাংসদ তাকে সংবর্ধনা জানানো হচ্ছে আজকে। এবং আমরা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের উপরে কৃতজ্ঞ, কারণ আমরা ব্যাপক ভোটে মালদা জেলায় যে রেজাল্ট হয়েছে সেখানে মার্চেন্টেরও এক ভূমিকা আছে, বিরাট ভূমিকা আছে। আজকে তারা আমাদের সংবর্ধনা দিচ্ছে এবং আমরা সাদরে সংবর্ধনা গ্রহণ করছি। তাদের বিভিন্ন সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা বিবেচনা করে সেগুলো সমাধানের চেষ্টা করি। ছজন বিধায়ক, তার মধ্যে বিধায়কের মধ্যে একজন মন্ত্রী আছেন, একজন চিফ হুইপ আছেন, চিফ হুইপ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং মন্ত্রী আছেন জুয়েল মুর্মু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একজন সাংসদ আছেন উনি খগেন মুর্মু। এই ৭ জনকে আজকে আমরা সম্বর্ধনা দেব এবং আমরা দাবি করেছি যে প্রথম যে এয়ারপোর্টটা বর্তমানে আছে সেই এয়ারপোর্টটা খুব তাড়াতাড়ি চালু করা হোক এবং পরবর্তীতে বড় আকারে আরেকটা এয়ারপোর্ট হোক। এবং এয়ারপোর্ট যদি চালু হয় তাহলে মালদা জেলায় শিল্প বাণিজ্য প্রসার ঘটবে, কারণ মালদা একটা আমের বৃহৎ জায়গা, কিন্তু আম নিয়ে বিভিন্নভাবে কাজ করার যে সুযোগ আছে, শিল্পের যে সুযোগ আছে, বড় শিল্পপতিরা এই এয়ারপোর্ট না থাকার জন্য আসতে চায় না। তাই আমাদের বড় দাবি এটাই আছে সবথেকে। এবং আমাদের ট্রাক স্ট্যান্ড, যে ট্রাক স্ট্যান্ডের জন্য জায়গা রেগুলেটেড মার্কেট অলরেডি দিয়েছে এবং ফান্ডও রেডি আছে, পুরনো গভর্নমেন্ট চলে যাওয়ার পর সেইটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে উনি চেয়ারম্যান RMCC